আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শামীমা আক্তার স্বপ্না সিলেট থেকে বলছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম রমজান প্রিপারেশনের নতুন একটা ভিডিও নিয়ে। কয়েকদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছি যেখানে দেখিয়েছি কিভাবে আমি আমার রুমটাকে গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করেছি, নামাজের জন্য একটা কর্নার সেট করেছি। এই ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও দেখেনি প্লিজ আমার ভিডিওটা গিয়ে দেখতে পারবেন। আর এখানে আমি আরেকটা ভিডিও শেয়ার করছি, সেটাও হচ্ছে রমজানের প্রিপারেশন। খাবার দাবারের ক্ষেত্রে কী কী আইটেম আমি আগে থেকে রেডি করে রেখেছি, যেন রমজান মাসে আমার তেমন হ্যাসেল হয় না। রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, আল্লাহর নাম নেওয়ার মাস। এই মাসে যদি আমরা রান্না বান্না খাবার দাবার নিয়ে ব্যস্ত থাকি তাহলে অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই কিছু জিনিস আমি আগে থেকে ট্রাই করেছি, আগে থেকে যেন করে রাখতে পারি, যেন রমজান মাসে আমি বেশি বেশি আল্লাহর নাম নিতে পারি, আর খাবারের আইটেমগুলোও যেন আমি সার্ভ করতে পারি ঠিক মতো। এই জন্যই আমার এই ভিডিওটা আর এই প্রিপারেশনটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে দেখছেন আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে কিছু মশলা কষিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন বাটা এগুলো দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর দেন এখানে আমি বাঁধাকপি আর গাজর আর চিকেন দেবো। এটা দিয়ে আমি একটা চিকেন ভেজিটেবল ফিঙ্গারের মতো রেডি করব, এই জন্য এটা আগে রেডি করে নিচ্ছি। আর অন্য চুলায় আপনারা দেখছেন চিকেনের বড় বড় 2টা টুকরা পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এখানে একটু আদা রসুন বাটা, তারপর লবণ, একটু হলুদের গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়ো আর সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য এটা বসিয়ে দিয়েছি, কিছু হালকা একটা সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে আমি বাঁধাকপি আর গাজরও আমার প্রায় মোটামুটি হয়ে গিয়েছে। এখানে আমি ক্যাপসিকামও অ্যাড করব। তারপর এটা দিয়ে আমি একটা ফিঙ্গারের মতো, যেটা চিকেন ভেজিটেবল ফিঙ্গার বলা হয়, এই শেপে ফিঙ্গারের শেপে করবো। এই জন্য কাটলেটের শেপেও অনেকে করে, কাটলেটও বলা যেতে পারে। এইভাবে একটু রেডি করব। এই যে দেখছেন এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আমি কয়েকটা নাস্তার আইটেম রেডি করে আগে থেকে রেখেছি, এটা ডিপ ফ্রিজে রেখে দেব। আর ইফতারের আগ মুহূর্তে আমি বের করে তেলে ভেজে সার্ভ করব, এই জন্য এটা রেডি করে রাখা আসলে। তো এখানে আপনারা দেখবেন এই একটা আইটেম আমি অলরেডি শুরু করে দিয়েছি। আর তারপর এটা হওয়ার পর আমি আবার বসিয়ে দিব গরুর মাংস দিয়ে, চানার ডাল যেটা আছে চানার ডাল দিয়ে সব কিছু মাখিয়ে একবারে যেভাবে মাংস রান্না করা হয় সেইভাবে বসি, একদম ঘন করে ভুনার মতো আমি করে তারপর নামাবো। এইটা আমি সিঙ্গারার মতো, বাট রোলটা যেভাবে আমি সিঙ্গারার মতো না, এটা একটু পেটিস টাইপের বা রোলের মতো এইভাবে একটু শেপ নিয়ে করব, এই জন্য এটা ভিতরে পোর দেওয়ার জন্য এটা করছি। তো এখানে দেখছেন আমার চিকেনটা হয়ে গিয়েছে। চিকেনটা আপনারা কাঁটা চামচ দিয়ে বের করতে পারবেন, এভাবে ঝুড়ি করতে পারবেন বা হাত দিয়ে করতে পারবেন। আমি ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে ঝুড়ি করে বের করে নিয়েছি। দেন আমি চিকেনটাকে ওই সবজির পাশে দিয়ে দিচ্ছি, একটু তেলের মধ্যে একটু হালকা ভেজে নেব। ভাজার পর দেন সবজির সাথে মিক্স করব। এই আইটেমটা খুবই টেস্টি হয়েছে। আমি আসলে রোজার আগে রেগুলার প্রিপারেশন, আর এই সময় আর খাওয়া হয়নি, রোজার দিনই আসলে ইফতারের সময় আমরা এগুলো ভেজেই খাওয়া হয়েছে। অনেকই টেস্টি হয়েছিল, আপনারা সবাই ট্রাই করতে পারবেন। তো এখানে দেখছেন আমি চিকেনটাকে হালকা একটু ভেজে নিয়ে তারপর আমি সবজির সাথে অ্যাড করে নেব। আর ওই অন্য চুলায় আমার গরুর মাংস দিয়ে যে চানার ডাল দিয়ে যে পুরটা রেডি করার কথা ওইটাও আমি বসিয়ে দিয়েছি, ওইটাও হতে একটু সময় লাগবে। তো এখানে এই সবজিটা আমার হয়ে গিয়েছে। ব্যাস এইটা লবণ টবণ চেক করে আরও অন্যান্য মশলা, ধনের গুঁড়া, পাঁচফোড়ন, জিরার গুঁড়ো এগুলো দিয়েছি, ধনে পাতা লাস্টে দিয়েছি, এগুলো দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তো এখানে রাতে আমি কিছু প্রিপারেশন করেছি, ব্রেড ক্রামস রেডি করেছি, আলুর চপের জন্য আলু সিদ্ধ করে নিয়েছি। তারপর আলুর চপে আমি অবশ্যই চেষ্টা করেছি শুকনো মরিচের গুঁড়া দেওয়ার জন্য আর পেঁয়াজকে বেরেস্তা করে দেওয়ার জন্য। এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর কিছু কাঁচা পেঁয়াজও নিয়েছি। এখানে ময়দার একটা গুলা রেডি করেছি যেন আমি শীতটাকে জয়েন করতে পারি। তো এখানে আমি আলুর চপের জন্য আলু যেভাবে আমরা আলু ভর্তা করি সেভাবেই সব কিছু মিক্স করে নিচ্ছি। এগুলো আমি রাতে করেছিলাম, দিনের বেলা রান্নাবান্না এগুলো শেষ করেছি, আর রাতে যখন কাজ নেই তখন বসে এই নাস্তার আইটেমগুলো প্রিপেয়ার করেছি। তো এখানে দেখছেন আমি আলুর চপের জন্য আলু ভর্তা রেডি করেছি। আর ব্রেড ক্রামস আপনারা ঘরে বসে সবাই করতে পারবেন। ব্রেড ক্রামসে তেমন কিছু না, আমি অন্যান্য সময় বিস্কুটকে গুঁড়া করে তারপর আমি এটা ক্রামস হিসেবে রেডি করেছি, যে ফিলিং উপরের যে কোটিংটা হয় কোটিংটা করার জন্য। তো এখানে আমি ফার্স্ট পাউরুটি বা ব্রেড যেটাই বলেন ওইটাকে আসলে ক্রামস করেছি, ওইটাকে
কিছু টুকরা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে দেন আমি চুলার মধ্যে বসিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখানে কিছু জর্দার রং অ্যাড করেছি যেন কালারটা সুন্দর হয়। আপনারা চাইলে ট্রাই করতে পারবেন, খুবই ভালো সুন্দর মতন হয়, ভালোই লেগেছে। আর তারপরে তো এখানে রেডি। এখন আমি আপনাকে একটা একটা করে দেখাবো। এখানে যেটা চিকেন ভেজিটেবল ফিঙ্গার যেটা বলেছিলাম সেইটার আর কি এখন আমি দেখাচ্ছি কীভাবে। তেমন কিছু না, হাতে একটু তেল মাখিয়ে নিয়ে জাস্ট এটাকে ফিঙ্গারের একটা শেপ দিয়ে দিব, দিয়ে তারপর ময়দাকে পানি দিয়ে গুলিয়ে একটু ডো পাতলা একটা ডো রেডি করেছি। এই ডোর মধ্যে একবার ভিজিয়ে দেন আমি ব্রেড ক্রাম্পসের মধ্যে ব্রেড ক্রাম্পস দিয়ে কোটিং করব। তো ব্যাস এইভাবেই আমার রেডি হয়ে যায়। দেন আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবো, অনেক দিন রেখে এটা খাওয়া যায়। আমি মোটামুটি কিছু রেডি করেছি, প্রায় 10 থেকে 15 দিন, মিনিমাম 10 দিন যেন আমার চলে যায়। আমি রোজার যেন 10 দিনের মধ্যে আর কিছু করা না লাগে সেটা ট্রাই করেছি। তারপর আমি আবার দরকার হলে অন্য কিছু রেডি করব, না হলে এই আইটেমটাও যদি ভালো লাগে তাহলে এই আইটেমটা আবার করব, এটা আর কি। আর প্রথম রোজাটা খুবই হ্যাসেল ছিল, কয়েকটা জায়গায় ইফতার দেওয়ার প্ল্যান ছিল। এই জন্য আসলে প্রথম রোজা কিছু আর কি কীভাবে কোনটা ভাজা হয়েছে, কিভাবে কি রেডি করেছি সেটা আর ভিডিও করতে পারিনি। অনেক হ্যাসেল ছিল, কয়েকটা জায়গায় ইফতারের আমরা প্ল্যান ছিল ইফতার পাঠানোর, এই জন্য আসলে লেট হয়ে যায়। আর প্রথম রোজা সবারই স্বাভাবিক লেট হয়, আজানও পড়ে যায়, সব কিছু আসলে গুছিয়ে নেওয়া যায় না টাইম মতন। আর এখানে দেখছি এখানে পেস্ট্রি শিট কিনে নিয়েছি। পেস্ট্রি শিটের মধ্যে গরুর মাংস আর চানার ডাল দিয়ে যে আমি পুরটা রেডি করেছিলাম ওইটা পেস্ট্রি শিটের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এটা এইভাবে আমি রোল করে নিয়েছি। অনেক ইজি একটা ভাবে রোল করা যায়, আপনারা চাইলে অন্যান্য সিস্টেমে করতে পারেন। আর এখানে দেখছেন আমি চানা ভিজিয়ে রেখে দিয়েছি আগে। তারপর পেঁয়াজের জন্য চানার ডাল, মসুরের ডাল, খেসারির ডাল, এই 3 রকমের ডাল ভিজিয়ে রেখে দিয়েছি। পরের দিন এগুলা পাটার মধ্যে শিলপাটার মধ্যে বাটা হয়েছে। আর চানাকে সিদ্ধ করেও আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, জাস্ট যেদিন রোজা থাকবে ওই দিন আমি বের করে এগুলো ভুনা করে নেব। তারপর এখানে দেখছেন আমি বেগুনি যে করা হয় বেগুনির একটা মিক্স রেডি করে, বেসনের মিক্স রেডি করে নিচ্ছি। এখানে বেসন, ময়দা, চালের গুঁড়া, হলুদ, মরিচ, লবণ, কিছু জর্দার রং এগুলো দিয়ে ভালো করে মিক্স করে আমি একটা বয়ামে রেখে দেবো। আর জাস্ট আমি ইফতারের আগে বের করে পানি দিয়ে গুলা রেডি করে নেব আর বেগুনি রেডি করবে। এই তো হচ্ছে আমার ভিডিওটা প্রিপারেশনের। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারাও ট্রাই করতে পারবেন, অনেক ইজি মেথড, এগুলো নষ্টও হয় না তেমন, আর ভালোও থাকে, কয়েকদিন পর্যন্ত রাখা যায়। এগুলো আমি মিক্স করে আবার চালনিতে একবার চেলে নিয়েছি যেন কোনো ময়লা বা দানা কোনো কিছু না যায়। আপনারা এইভাবে করতে পারবেন, বয়ামে রেখে দিলে অনেক দিন পর্যন্ত রাখা যায়, আর কিছু মিক্স করা লাগে না, জাস্ট পানি দিয়ে গুলালেই হয়ে যায়। খুবই ইজি একটা মেথড। আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটি জানাবেন, আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ।